তুমি এসেছো? এই শোনো না, ওই কবি কঙ্কন পত্রিকার শারদ সংখ্যায় আমার কবিতা চেয়েছে, জানো? আমার কবিতা চেয়েছে। এই আমি না একটা কবিতা লিখেছি, এই শুনবে? আবার এখন তোমার কবিতা শুনতে হবে? বেশ, বলো শুনি। হ্যাঁ শোনো। জল পরে টকটক, মশা মানুষ টটপট, চা খাও ঝটপট, রেডি হও পটপট। এই হচ্ছে এই তারপরের লাইনটা কি জানি? অত ভাবার কি আছে? ওই তো কড়ার নড়ে ঠক ঠক, টিকটিকি করে টক টক, ব্যাং চলে থপ থপ, মুরগি ধরো খপ খপ। হ্যাঁ ঠিক এইরকমই ভাবছিলাম আমি, জানো? তবে সবই ঠিক আছে, কিন্তু ওই নন ভেজটা চলবে না। সর্বনাশ করেছে। এর মধ্যে তুমি নন ভেজ কোথায় পেলে? আরে বাবা, ওই যে মুরগি ঢুকে গেল, ওটাই তো নন ভেজ। আসলে পাঠকদের মধ্যে অনেকেই তো ভেজিটেরিয়ান, তাই ওই নন ভেজ লাইনটা একদম চলবে। সর্বনাশ করেছে। কবিতার মধ্যেও আবার ভেজ নন ভেজ। ভগবান যে তোমাদের কি দিয়ে গড়ে দিলেন, বাপরে বাপ। আছে মশাই, আছে। সবাইকে মন জয় করে চলতে গেলে, মানে লেখকদের মন জয় করে চলতে গেলে না, কারো সেন্টিমেন্টে কোনো আঘাত করা চলবে না। তাই ওই নন ভেজটা চলবে। আর ওই কথাই বলে না, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। তার মানে মানে এই যে আমার সঙ্গে থাকতে থাকতে তুমি কবিতা লিখতে পারছো, বলতে পারছো। আগে তুমি কবিতার কিছু বুঝতে, লিখতে পারতে না বলতে পারতে? আমার তো মনে হয় আমার জন্য ওই দ্বিতীয় পার্টটাই প্রযোজ্য আর কি। কিরকম? মানে ওই অসৎ সঙ্গে আমার সর্বনাশ হয়েছে আর কি। আগে ছিলাম বিউটিফুল, এখন হয়ে গেছে এপ্রিল। আর শোনো, এটা 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 তোমার কি ধরনের কবিতা হলো? এটা হলো আধুনিক কবিতা, এসব তুমি বুঝবে না। আধুনিক কবিতা আমি বুঝবো না। আধুনিক গান শুনেছি, আধুনিক পোশাক আশাক তো দেখেছি, আধুনিক কবিতা তুই বাপের জন্য প্রথম শুনলাম। আর তাছাড়া তোমার এই কবিতা আমি বুঝবো না কেন? মানে তুমি যদি একটা মাধ্যমিক পাশ করা মেয়ে হয়ে কবিতা লিখতে পারো, আমি গ্র্যাজুয়েট বাংলায় অনার্স, আমি সেই কবিতা বুঝবো না কেন? শোনো, আমি একটা কবিতা লিখছি, শুনবে? তুমি তো কবিতা লিখছো, তো সেটা কি শ্রবণযোগ্য হবে? আচ্ছা শোনা। ভোরের আকাশে শুকতারা জলে, গ্রামের শ্মশানে চিতা, তোমার আমার ভুঁড়ি বেড়ে চলে, মাপিতে পারে না পিতা। তারপরে 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 লিখে ঘেউ পুকুরে টেনে নিয়ে গেল টুনিদের ছেঁড়া কেতা। এটা কবিতা হয়েছে? এটা কি ধরনের কবিতা? এটা অত্যাধুনিক কবিতা, এটা তুমি বুঝবে না। আমি স্বনামধন্য কবি, আর আমি বুঝবো না? এই এতক্ষণে তুমি একটা ঠিক কথা বলেছো। তুমি স্বনাম ধন্য, মানে নিজের নামে নিজেই ধন্য, বাদ বাকি কেউ বোঝেও না। হ্যাঁ, আর শোনো শোনো, আমার এইসব কবিতাগুলো না, এগুলো হচ্ছে বাস্তব ধর্মী কবিতা, বুঝেছো? বাস্তব ধর্মী না বাস্তব ধর্মী? কেন কেন বাস্তব ধর্মী নয়? বাস্তব ধর্মীটা নয় কেন? মানে ভোরের আকাশে কি শুকতারা জ্বলে না, না ওই গ্রামের শ্মশানে চিতা জ্বলে না? আর তোমার আমার বুড়ি, সেটা যে দিনে দিনে কি হারে বাড়ছে, সেটা ওই বিয়ের সময়কার ছবিগুলো দেখলেই স্পষ্ট বোঝা যায়। ছিলে একেবারে ঝিঙে হয়ে গেছে কুমড়ো। আর বরঞ্চ শোনো, তোমার কবিতারই কোনো মাথা বন্ধু নেই, এগুলো তো সব কেন পটপট ধর্মী। মানে ওই একবার শুরু হলে তোমার কবিতা, মানে ওইগুলো বাংলা ভাষায় যে দাড়ি কমা বলে কোনো জ্যোতিচিহ্ন আছে, তার একবারে পিন্ডি চটকে রেখে দাও, দিয়ে ওটাকে একেবারে সেই শঙ্কর মহাদেবনের ওই ব্রেকলেস গানটা আছে না, ওইরকম গড়গড় 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 করে চলে এসে লাস্টে একটা দাঁড়ি। শোনো শোনো, এটা হচ্ছে আধুনিক কবিতা। এর মাঝখানে ওই তোমারই কমা দিলে না, কবিতার ফ্লোটা নষ্ট হয়ে যায়। আর আমার কবিতা কেন বাস্তব ধর্মী নয় রে? হ্যাঁ শোনো, জল কি টকটক পড়ে না, না মশা পটপট পড়ে না? হ্যাঁ দেখবে দেখবে, যেদিন কবি শিরোমণি পুরস্কারটা পাবো সেদিন দেখবে। দয়া করে আর তুমি ওই তোমার ওই পুরস্কারের কথা আর বলো না। ওই তো এক পুরস্কার, তুমি দেখাও মালবিকাকে, মালবিকা দেয় তোমাকে।
এবছরও তোমাকে দেবে কবি শিরোমণি, পরের বছর তুমি ওকে দেবে কবি রত্ন, আর মধ্যিখান থেকে আমার কয়েক হাজার টাকা ও হয়ে যাবে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এই তোমার কবিতা লেখা, কবিতার বই ছাপানো আর তার ওই মোড়ক উন্মোচন করতে গিয়ে আজ পর্যন্ত আমার কত টাকা গোল হয়েছে? কোনোদিনও তো একটা টাকাও ফেরত এলো না। শোনো না, তুমি তুমি হচ্ছে একটা কিপটা বুড়ো, সারা জীবনে শুধু টাকা 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 নিয়ে কি তুমি স্বর্গে যাবে? সবসময় এই টাকা টাকা করছো, সহ্য। হ্যাঁ শুনুনি, রামকৃষ্ণদেব কি বলেছে? তিনি বলেছেন টাকা মাটি মাটি, হরিগুরু গুরু গুরু। একটু নিজেকে শোধরাও, বুঝলে? নিজেকে একটু তুমি এই মুখে দয়া করে এই কবিতার কেসের মধ্যে আর ঠাকুর রামকৃষ্ণকে টেনো না, বুঝেছ? আচ্ছা ঠিক আছে, আমি এবার থেকে ওই ঠাকুর রামকৃষ্ণর কথাই মানবো, মানে ওই আর 1 বছর রোজগারও করবো না, আর তোমার ওই কবিতার পেছনে আমি আর কোনো টাকাও ঢালবো না। এবার থেকে আমি খালি ধর্মকর্মেই মন দেব। জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী। আমি কি এইরকম কথা বলেছি নাকি? আরে বাবা রে, আচ্ছা শোনো না, তোমার সাথে কি আমি টিয়া করতে পারি না বলো? শোনো না, তুমি যে কবিতাগুলো লিখছো দারুণ হচ্ছে। সামনে আমার পত্রিকাটা বেরোবে, এই আমার পত্রিকাতে তোমার কবিতাগুলো সব ছাপিয়ে দেবো। হ্যাঁ, লিখতে থাকো লিখতে থাকো, এইরকম দারুণ দারুণ কবিতা তুমি লিখতে থাকো। आप आया उठ पहाड़ के नीचे, যেই পয়সাটি দেবো না বলেছি এবারে বলছে তুমিও কবিতা লেখো, তোমার কবিতাও দারুণ হচ্ছে। কিন্তু আমি জানি সেটা সন্ধ্যাটা খুবই বিপদে ফেলতে পারে, সন্ধ্যাটা একদমই মঞ্চে আসতে চান না। উনি মঞ্চে উঠে কিছু করতে পছন্দ করেন, উনি সমস্ত সময় ব্যাকরণে কাজ করতে পছন্দ করেন। বাট একটা বিশেষ মুহূর্ত আমাদের আমন্ত্রিত শিক্ষক অনবদ্য তাদের উপস্থাপনা, আমরা ভীষণ ভীষণ আনন্দ পেলাম। তাদের সম্মান জানাতে পেরে আমরা নিজেরা গর্বিত, অত্যন্ত আনন্দিত। বিশেষ মুহূর্ত প্রেমবন্দি হয়ে থাক, বিশেষ উপস্থাপনা ছিল ওনাদের, আমরা ভীষণ আনন্দিত। এবারে শুনি পাশে সোমনাথ দা থেকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। সুজাতার বেটা হাত এবং প্রকৃত অর্থেই বেটা হাত।